সোমবার হলে টেনশন যে কি রান্না করব, কারণ শীতের দিনে প্রচুর সবজি পাওয়া যায় আর গরমের দিনে তো জানোই আজ সবজি আনছে কাল পচে যাচ্ছে। দুপুরে পনির এনেছিল, মেয়েকে খাইয়েছি আর আমাদের জন্য হালকা করে ভেজে রেখে দিয়েছি। এখন ভাবছি কি রান্না করব, তাই ভাবলাম আলু আছে, আলু দিয়ে দম করি। তখন ভাবলাম পনির গুলো নষ্ট করবো, পনির গুলো দিয়ে দিই। ওই আলুর দম আবার হচ্ছে তোমার বাটার পনির মশলা টাইপের হয়ে গেছে, মানে এক ঢিলে দুই পাখি মারা বলতে পারো। আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট এসছে, তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই চেনো যারা আমার নিয়মিত ভিডিও দেখো, অনেকে দেখে তো ভীষণ খুশি হবে, কারণ অনেক ভালোবাসা পেয়েছি আমি। প্রথমে তো ভাবলাম ভাত দিয়ে খাবো, তারপরে দেখলাম এটা মাখা মাখা ব্যাপার না হলে এটা ভালো লাগবে না, তাই বড়মশাইকে বললাম রুটি নিয়ে আসতে। এই গরমে যদি আমি রুটি বানাতে বসে তাহলে আমাকে আর পাওয়া যাবে না, আমার খেতেও লাগবে না। আজকে যে বাড়িতে স্পেশাল মানুষটি এসছে তাকে বললাম যে কি খাবে, বললো দুধ মুড়ি আম। আমি ফ্রিজ থেকে বের করলাম, কিন্তু উনি একটা আম খাবে না। এতটাই কম মুড়ি বা একটা আমের ওই হাফ ফালি দিয়ে দিলাম। এবার নিয়ে গেলাম তার কাছে। এবার চিনতে পারছো তো কে? আশা করি তোমরা অনেকেই চিনতে পারছো, কমেন্টস করবে কিন্তু পুরোটা না শুনে। হ্যাঁ, এটা আমার আম্মা, মানে ঠাম্মাকে আমি আম্মা বলি। পিসি বাড়িতে ছিল, আজকে পিসি দিয়ে গেল, বললো দুধ বেশি হয়ে গেছে তাই একটু মুড়ি দিলাম, আর বললো তোরা কখন খাবি। আম্মা খেতে খেতে মেয়েকেও আমি খাইয়ে দিলাম। তার মধ্যে তো ওদের খাওয়া কমপ্লিট। এদিকে বড়মশাই রুটি নিয়ে হাজির। রুটি প্যাকেট থেকে বার করা যাবে না, কারণ এটা কেনা রুটি বের করলেই শক্ত হয়ে যায়।